একজন সন্তান যোগ্য আলেম হওয়ার জন্য, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান আহরণের জন্য সবচেয়ে বিশ্বস্ত যে প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকটার মধ্যে, এটার মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নি আলী অন্যতম। কোনো মাদ্রাসায় GPA-5 পাওয়ার প্রতিযোগিতা করে, আর আমাদের হুজুর কাবলার নির্দেশ 7টা আলেম বানানোর প্রতিযোগিতা দেওয়া, যে কারণে এখানে কিতাব পড়ানো হয়, গাইড পড়ানো হয় না। যারা গাইড পড়ে অন্য মাদ্রাসা থেকে দাখিল পাস করে আলিমে ভর্তি হয়, তারা আমাদের সাথে সন্তানদের সাথে তারা ক্লাসে একসাথে অ্যাডজাস্ট করতে পারে না। সব গার্ডিয়ানের একটা স্বপ্ন থাকে যে জামিয়ায় তার ছাত্রটাকে ভর্তি করবে, এখান থেকে ইলমে দিন হাসিল করবে এবং পৃথিবীর জমিনে এই সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিবে। এটা প্রত্যেক গার্ডিয়ানের একটা স্বপ্ন থাকে। বিভিন্ন গার্ডিয়ানরা কেন জামিয়াতে ভর্তি করার জন্য পাগল হয়ে যায়? এত মাদ্রাসা থাকতে কেন জামিয়াতে ভর্তি করাবে? জামিয়া এমন একটা প্রতিষ্ঠান, আমরা 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 বলি এই জামিয়া এটা মৃত নয়, এটা জিন্দা। এর শত শত প্রমাণ রয়ে গেছে। তো এমন একটা প্রতিষ্ঠান যেটাকে শ্রী কুটি রহমতুল্লাহ যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি কিছুই চান নাই। তিনি বলেছেন মুঝে মোহব্বত হে তো মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, মানে জামিয়া কো দেখো। মুঝসে মোহব্বত হে তো জামিয়া কো মোহব্বত করো। প্রথমত শ্রী কুটি রহমতুল্লাহর এই সিলসিলার হযরতে কেরামের প্রতি যাদের ভালোবাসা, তারা মনে করে আমার একটা সন্তানকে জামিয়াতে দেওয়া মানে হুজুরকে ভালোবাসা। দ্বিতীয় কথা, এখানে যারা পড়ে তারা 7টা আলেম হয় এবং অন্যান্য মাদ্রাসার শিক্ষার্থীর সাথে কম্পেয়ার করলে, একটু আগে জামিয়ার চেয়ারম্যানের সাথে আমার কথা হচ্ছিল, উনি বলতেছিলেন যারা আলিমে ভর্তি হয়, ফাজিলে ভর্তি হয় বিভিন্ন মাদ্রাসা থেকে এসে, তারা আমাদের সন্তানদের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। তাদের লেখাপড়ার মান এত নিচে যে তারা গ্রামার বুঝে না, আরবি নাহু সরব এগুলো না বোঝার কারণে আমাদের এখানে তো গাইড নির্ভর লেখাপড়া না। কোনো মাদ্রাসায় GPA-5 পাওয়ার প্রতিযোগিতা করে, আর আমাদের হুজুর কাবলার নির্দেশ 7টা আলেম বানানোর প্রতিযোগিতা দেওয়া, যে কারণে এখানে কিতাব পড়ানো হয়, গাইড পড়ানো হয় না। যারা গাইড পড়ে অন্য মাদ্রাসা থেকে দাখিল পাস করে আলিমে ভর্তি হয়, তারা আমাদের সাথে সন্তানদের সাথে তারা ক্লাসে একসাথে অ্যাডজাস্ট করতে পারে না। এই জন্য আগামীতে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য আলাদা কোর্স চালু করার জন্য চেয়ারম্যান সাহেব বলেছে একটু আগে। সুতরাং জামিয়াতে কেন আসে? জামিয়াতে এই কারণে আসে, লেখাপড়ার মান সবচেয়ে বড় কথা, উদ্দেশ্য হচ্ছে আলেম বানানো। 7টা আলেম হচ্ছে এখান থেকে। আপনার কাছে একটা প্রশ্ন, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসায় কেন ছাত্রদেরকে ভর্তি করাবে? প্রত্যেকের এই মা বাবা চাই যে তার আপন সন্তানটা একটা যোগ্য আলেম হোক, দেশ বিদেশে বিশ্বব্যাপী সুন্নিয়তের খেদমত, মিল্লাত মাযহাবের খেদমত এটাই করুক। তো যোগ্য আলেম তৈরি করার এই বাংলাদেশের মধ্যে যে কয়েকটা হাতে গোনা মাদ্রাসা আছে, তার মধ্যে এশিয়া বিখ্যাত জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া হচ্ছে অন্যতম। যেখানের মধ্যে একজন সন্তান যদি পড়ে ভালো করে, লেখাপড়া যদি করে, এখানে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আছেন, মুফাসসির আছেন, আল্লামা হুজুর আল্লামা সুলাইমান আনসারী হুজুর আছেন, আব্দুল ওয়াজিদ হুজুর আছেন, বিখ্যাত হুজুররা এখানে আছেন, যারা জগৎ বিখ্যাত হাদিসের মধ্যে, ফিকার মধ্যে, তাফসীরের মধ্যে ওনারা এখানে দরস প্রদান করে থাকেন। যার কারণে একজন সন্তান যোগ্য আলেম হওয়ার জন্য, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান আহরণের জন্য সবচেয়ে বিশ্বস্ত যে প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকটার মধ্যে, এটার মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নি আলী অন্যতম। সেজন্য সন্তানদেরকে এখানে দেওয়ার জন্য সবচেয়ে বেশি মা বাবারা চেষ্টা করে থাকে। বিভিন্ন গার্ডিয়ানরা কেন জামিয়াতে ভর্তি করাবে সন্তানকে? বিভিন্ন মাদ্রাসা থেকে। হ্যাঁ, আজকে যদি আপনি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার সাথে আমাদের জামিয়ার কম্পেয়ার করেন, জামিয়ায় একদিকে ইলম আছে, আরেকদিকে আদব আছে, আরেকদিকে শিষ্টাচার, সব কিছুর একটা মানে একটা সুনাগরিক হিসেবে বা একটা ভালো এবং জবরদস্ত আলেম হওয়ার জন্য যে সকল বিষয়গুলো দরকার, প্রত্যেকটার কম্বিনেশন কিন্তু আমাদের এই জামিয়ার মধ্যে পাওয়া যায়। তো এই কারণে আসলে সমস্ত অভিভাবকরা আমাদের এই জামিয়ার মধ্যে তাদের এটা আসলে আমি স্বপ্ন বলতে পারি। সব গার্ডিয়ানের একটা স্বপ্ন থাকে যে জামিয়ায় তার ছাত্রটাকে ভর্তি করবে, এখান থেকে ইলমে দিন হাসিল করবে এবং পৃথিবীর জমিনে এই সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিবে। এটা প্রত্যেক গার্ডিয়ানের